ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেছেন, মিশকাতুল মাসাবিহ 572 নম্বর পৃষ্ঠা, হযরতে উম্মে ফাজল রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন, হযরত আব্দুল মুত্তালিবের স্ত্রী, তিনি একদিন স্বপ্নের মধ্যে দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এক শরীরের মাংস একটা খসে পড়ে গেছে, সেটা উম্মে ফাজলের কুলের মধ্যে রাখা হয়েছে। উম্মে ফাজল ঘুম থেকে জেগে উঠে বিচলিত হয়ে গেল। বিচলিত হয়ে দৌড়াতে দৌড়াতে আল্লাহ রাসূলের দরবারে গেলেন। আল্লাহ রাসূল মদিনায় মসজিদে নববীর মধ্যে বসে আছেন সাহাবায়ে কেরাম নিয়ে। আপন চাচি দৌড়ে আসতে দেখে আল্লাহ রাসূল দাঁড়িয়ে গেলেন চাচির সম্মানে, বললেন, চাচি আপনি কেন দৌড়ে আসতেছেন? হযরত উম্মে ফাজল রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে নিয়ে একটা স্বপ্ন দেখেছি, যে স্বপ্নটা আপনার দরবারে বলতে আমার ভয় হচ্ছে। আমার রাসূল অভয় দিয়েছেন, চাচি উম্মে ফাজল, আপনি আমাকে আপনার স্বপ্নের কথা খুলে বলুন। হযরত উম্মে ফাজল রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলা আমি স্বপ্ন দেখেছি, শেষ রাতে আপনার শরীরের মাংস খসে পড়েছে, সেটা আমার কোলে রাখা হয়েছে। আমার রাসূল বললেন, উম্মে ফাজল, এটা তো খুশির খবর, অতি শীঘ্রই আমার কন্যা ফাতেমা থেকে একটা সন্তান হবে, সেই সন্তানকে তোমার কোলে রাখা হবে। অর্থাৎ ঠিকই আল্লাহ রাসূলের নাতি ইমাম হোসেন হয়েছে ৪th হিজরি শাবানের 5 তারিখ সকালবেলা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জন্মগ্রহণ করার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে হযরত উম্মে ফাজলের কোলের মধ্যে রাখা হয়েছে। অথচ স্বপ্ন দেখেছিল অনেক আগে, সেই স্বপ্ন প্রতিফলন হয়েছে। ইমাম হুসাইনকে কোলে নেওয়ার পরে হযরত উম্মে ফাজল দৌড়ে দৌড়ে আল্লাহ রাসূলের কাছে আসলো। ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন তা সত্য হয়েছে, হুসাইন কি আপনার শরীরের একটা অংশ? হযরত উম্মে ফাজলকে বললেন, হ্যাঁ উম্মে ফাজল, এই নাতি দেখতেছো, তিনি হচ্ছেন ধৈর্যশীলের মধ্যে একজন। যে ব্যক্তি হুসাইনকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসলো, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো সে আমার আল্লাহকে ভালোবাসলো, যে আল্লাহকে ভালোবাসলো সে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলি না সুবহানাল্লাহ। হযরত উম্মে ফাজল করে নিয়ে নিজের ওই ইমাম হুসাইনকে আমার নবীর কুল মুবারকের মধ্যে রাখলেন। আমার নবী নিজের নুরানি জবান দিয়ে ইমাম হুসাইনের কান মুবারকের মধ্যে আযান দিয়েছেন, এবং আমার রাসূলের লালা মুবারক ইমাম হুসাইনের গালের মধ্যে লাগিয়ে দিয়েছেন। ইমাম হুসাইনের মাথা থেকে পা অবধি চুমু দিয়েছেন, আদর করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমার রাসূলের আদরের নাতি ইমাম হুসাইন। এই ইমাম হুসাইনকে আমার রাসূল কুল মুবারক নেওয়ার পরে আমার রাসূলের চোখ মুবারকগুলো লাল হয়ে অজুর দ্বারা চোখের পানি পড়ছে। আমার রাসূলের চোখ থেকে পানি পড়তে পড়তে আমার রাসূলের দাড়ি মুবারকগুলো ভিজে গিয়েছে। হযরত উম্মে ফাজল রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, নাতিকে নিয়ে এভাবে নাতি হয়েছে, খুশি হওয়ার কথা, আপনি কান্না করছেন কেন? উম্মে ফাজলকে আমার রাসূল বললেন, ও উম্মে ফাজল, তুমি কি জানো না, কিছুক্ষণ পূর্বে জিবরিল আমিন এসে আমার এই ছেলের শাহাদাতের কথা আমাকে জানিয়ে দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই ছেলেকে আপনার উম্মতের একটা দল কারবালার জমিনে শহীদ করবে, আপনার উম্মতের হাতে এই ছেলে শাহাদাত বরণ করবে। বলে যে উম্মে ফাজল, আমার এই হুসাইন আমার শরীরের অংশ, আমার কলিজার টুকরা। হাদিস শরীফের মধ্যে রয়েছে ইমাম হুসাইন নাভি থেকে উপরিভাগ ইমাম হুসাইন হুবহু আমার রাসূলের আকৃতি নিয়ে পৃথিবীর জমিনের মধ্যে এসেছে। আমার রাসূলের আকৃতি নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার রাসূল বুকে জড়িয়ে ধরলেন, বললেন, এই হুসাইনকে শহীদ করা হবে, তার নাম তার স্থান হবে কারবালা। এবং জিবরিল আমিন এসে আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন ওই স্থানের মাটি আমি আপনাকে নিতে পারি। তখন দেখা গেল এক মুষ্টি জিবরিল আমিন হাত বাড়িয়ে কারবালা থেকে মাটি নিয়ে আমার রাসূলের হাত মুবারকের মধ্যে দিয়েছিল। আমার রাসূল দেখলেন ওই মাটি থেকে রক্ত বের হচ্ছে। কিছুক্ষণ পর মাটি আবার নিজের কালারে ফিরে এসেছে, আগের রঙে ফিরে এসেছে। হযরতে আল্লাহ রাসূলের অসংখ্য স্ত্রী ছিলেন, কাউকে ডাকেন নাই, উম্মে সালমাকে ডেকেছেন। জোরে বলি না সুবহানাল্লাহ। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা নবীকে বললেন, উম্মে সালমা, এই মাটিগুলো তুমি সংরক্ষণ করো, যত্ন করো। যখন দেখবা এই মাটিগুলো রক্তে বর্ণ হয়ে গিয়েছে, তখন তুমি বুঝে নেবা
আমার এই ছেলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সালাতুন ইয়া সাহাবায়ে কেরাম বললেন, ওই দিন থেকে মদিনার মুখে সাহাবায়ে কেরামের মুখে মুখে সবার মুখে মুখে জারি হয়ে গেল, একটা কথা জারি হয়ে গেল যে ইমাম হুসাইন শহীদে কারবালার মধ্যে শাহাদাত বরণ করবেন। অথচ ইমাম হুসাইন ছোট্ট শিশু, তার ব্যাপারে আমার রাসূল ভবিষ্যৎবাণী করেছে। আমার রাসূলের ভবিষ্যৎবাণী চতুর্দিকে আলোচিত হচ্ছে। এখন অনেকে আবার রাসূলের এই ভবিষ্যৎবাণীগুলোকে অবান্তর হাদিসগুলোকে মিথ্যা জাল বলবে। গত জুমায় বলেছি, আমি যদি বলি দাজ্জাল আসার সময় হয়ে গেছে, পাকিস্তানের কোন ব্যক্তি ইমাম মাহদী হবে, এগুলো আপনারা বিশ্বাস করে ফেলবেন। আমার মতো আলেমের কথা, আমার মতো আলেম ভবিষ্যৎবাণী করতে পারি। আমি ইমাম মাহদীকে চিনে ফেলেছি। আমি এই কিয়ামতের আলামতগুলো বলছি। আমি বলি আমার কাছে অমুক অমুক আসে, জিন আসে, আমি জিনদের আত্ম করাচ্ছি, আমাকে রাখি উপহার দিয়েছে, আমাকে এত বড় স্বর্ণ দিয়েছে। অথচ মোল্লার কথা আমরা বিশ্বাস করি। আল্লাহ রাসূলের হাদিস যখন আসে তখন হাদিসগুলোকে আমরা জাল বলে, জৈব বলে, দুর্বল বলে আমরা ছুড়ে ফেলে দিই। মুনকার হাদিস নাম দিয়েছে, এমন হাদিস অস্বীকারী নাম দিয়েছে আহলুল হাদিস। জোর বলে না নাউজুবিল্লাহ। আহলুল হাদিস নাম দিয়ে লেভেল দিয়ে রাসূলের হাদিস অস্বীকারী। অথচ রাসূলের প্রত্যেকটা হাদিসকে যদিও বা জৈব হয়, দুর্বল হয়, ওই দুর্বল হাদিসে মানতে হবে। দুর্বল হাদিসের সনদ, মতন এগুলো বুঝতে হবে। রাবির ক্ষেত্রে হাদিসের সনদ মতনকে অস্বীকার করা যাবে না। বর্ণনাকারীর মধ্যে একজন বর্ণনাকারী পড়ে গিয়েছে মৃত্যু, একজন বর্ণনাকারী পড়ে গিয়েছে দূতাবাস, তার জন্য অন্যান্য বর্ণনাকারী এবং আল্লাহ রাসূলের মূল কথা যেটাকে মতন বলা হয় সেটাকে অস্বীকার করা যাবে না। তবে হাদিসের বিপরীতে কোন আরো শক্ত হাদিস পাইলে ওই হাদিসের চেয়ে ওই হাদিস আমল করতে হবে। হাদিসকে চুরি ফেলে দেওয়া যাবে না, অস্বীকার করা যাবে না। হাদিস অস্বীকার করলে কুফরি করা হচ্ছে। হাদিস অস্বীকারী যারা, তারা মূলত কুফরি করে। আল্লাহ রাসূলের হাদিসগুলোকে তারা কি করে জাল বলে, জৈব বলে ইমাম হুসাইনের বিপক্ষে তারা বিভিন্ন কথাবার্তা বলে। আবার ইমাম হুসাইনের বিপক্ষে তার কথাটা করে দেয়, বলে মাওলা আলী শাহ হুদাত্ত আরো ছেলে ছিল, 14 জন ছেলে মেয়ে ছিল। এই 14 জন ছেলে মেয়ের ব্যাপারে আমরা বলি না। আল্লাহ রাসূলের তো জানতেন মাওলা আলীর 14টা ছেলে মেয়ে হবে। আল্লাহ রাসূল খুশুসি ভাবে ইমাম হুসাইন, ইমাম হাসান, মাওলা আলী শাহ হুদাত্ত ফাতেমার ব্যাপারে আলাদা বললেন কেন? তাহলে আল্লাহ রাসূল বলেছেন, আমরা বললে সমস্যা আছে? আল্লাহ রাসূল হাদিসে ইমাম হুসাইনের মর্যাদা বাড়িয়েছে। আমরা ওই মর্যাদা শুনলে বললে আমাদের মর্যাদা কমবে না বাড়বে? আমাদের মর্যাদা বাড়বে। তাহলে আমরা রাসূলের হাদিস মোতাবেক হাদিসগুলো যদি চর্চা করি, ইমাম হুসাইনের মর্যাদা আমরা খুঁজে পাবো। আর আল্লাহ রাসূলের একটা হাদিসের মধ্যে পাবেন না এজিদ ভালো মানুষ ছিল, এজিদের তারিফ, এজিদের প্রশংসা, অত্যাচারের প্রশংসা আল্লাহ রাসূল একটা হাদিস শরীফের মধ্যে নাই। তাই আল্লাহ রাসূলের হাদিসগুলো যদি আমরা আমল করি, আমাদেরকে এজিদের বিপক্ষে হুসাইনের পক্ষে থাকতে হবে। জোরে বলি না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যিনি শাহাদাত করা হয়েছিল, হযরত মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা স্বপ্ন দেখেছে। অথচ দেখেন এখানেও রাসূলের ভবিষ্যৎবাণী বাস্তবে প্রতিফলন হয়েছে। আল্লাহ রাসূলকে আল্লাহ জানিয়েছেন, আল্লাহ রাসূলকে জানিয়েছেন বিধায় আল্লাহ রাসূল জেনেছেন। সহিহ বুখারী শরীফ খুলেন, প্রথম খণ্ড প্রথম পারা, কিতাবুল ইলমের মধ্যে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সনদে হাদিস খানা বর্ণিত হয়েছে। আমার রাসূল বললেন, ইন্নাল্লাহা ইউতি ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহ বলেন, আমার রাসূল বলেন, আল্লাহ সমগ্র যত প্রকার ইলম আছে সকল ইলম আমাকে দেয়, আর আমি নবী যাকে যতটুকু ইলম দেওয়া দরকার আমি ইলমগুলো মানুষের সিনার মধ্যে বন্টন করে থাকি। জোরে বলি না সুবহানাল্লাহ। অথবা আমার সিনায় কতটুকু ইলম আছে আল্লাহ রাসূল জানেন। আল্লাহ রাসূলের দরবার থেকে বর্ণিত হয়েছে। কিয়ামত পর্যন্ত যত ইলম আছে আল্লাহ রাসূল জানেন। এটা বুখারী হাদিস দ্বারা প্রমাণ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল জানেন। আর আল্লাহ রাসূলের কতটুকু ইলম আছে আমরা দুনিয়াবাসী আমাদের পক্ষে রাসূলের ইলম মাপা সম্ভব নয়। যদি আমরা চ্যালেঞ্জ দেব, কেউ রাসূলের ইলম মাপতে পারবে না। রাসূলের ইলম মাপা দূরে থাক, আপনি আপনাকে মাপতে পারবেন না, আমার সেই যোগ্যতাও নাই। আপনি আমাকে মাপতে পারবেন না, সেই যোগ্যতা আপনার নাই। আপনি রাসূলের ইলম মাপবেন কিভাবে? রাসূল ভবিষ্যৎবাণী করেছে, রাসূল
অন্য অন্য স্ত্রীকে দিতে পারতেন চাইলে মাটি। হযরত মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবচেয়ে কনিষ্ঠ স্ত্রী ছিলেন, ওনাকে দিতে পারতেন। আল্লাহ রাসূল জানতেন সকল স্ত্রী পর্দা করবেন। তখন পর্যন্ত যিনি জীবিত থাকবেন তিনি হচ্ছেন মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার রাসূল হযরত উম্মে ফাজলের এই হাদিসটা না 572 বিষয় মেশকাতের মধ্যে এসেছে, উম্মে সালমাকে রেখে মাটিগুলো দিয়েছেন। ঠিক অনুরূপভাবে শাফা শরীফের মধ্যে আরেকটা হাদিস এসেছে, যেদিন শুহাদায়ে কারবালা সংঘটিত হয়েছে, মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্ন দেখলেন আল্লাহ রাসূলের দাড়ি মুবারকের মধ্যে মাটি লেগে আছে, জামা মুবারকে মাটি লেগে আছে, হাত মুবারকে রক্ত। মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এরকম ক্লান্ত কেন, ফেরাশানি কেন, আপনার শরীরে ময়লা ধুলিবালি রক্ত লেগে আছে কেন? হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও উম্মে সালমা, ওই এজিদরা আমার হুসাইনকে শহীদ করেছে, আমি কারবালার জমিনে ছিলাম, আমার হুসাইনকে যেখানে শহীদ করেছে আমি ইমাম হুসাইনের শহীদ হওয়ার জায়গা থেকে রক্ত মুবারক গুলো পরিষ্কার করে আমার হুসাইনের শরীর থেকে মাটি মুবারক পরিষ্কার করে এসেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা মুসলমা ঘুম থেকে জেগে উঠে আর দেরি করলেন না, ওই মাটির শিশা বের করলেন, ওই শিশির মধ্যে দেখলেন মাটিগুলো আর মাটির রং নাই, সেগুলো রক্তবর্ণ হয়ে গিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ আমার রাসূলের ভবিষ্যৎবাণী হাদিস শরীফ দ্বারা প্রমাণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের বিষয়ে। আর মওলা বিশার খোদা সহ আমার রাসূল বললেন, মওলা আলী বলেছেন আমার এই ছেলে হবে শহীদ, সে হবে সবচেয়ে ধৈর্যশীল। ইমাম হুসাইনকে বলা হলো, যখন তোমাকে শহীদ করা হবে তখন তুমি কি করবা? ইমাম হুসাইন বললেন, আমি সবচেয়ে বড় ধৈর্যশীল হব, ধৈর্যশীল হিসাবে নিজের পরিচয় দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম হুসাইনের সে চরিত্র ধারণ করার তৌফিক দান করুন, আমিন। আমরা একটা জিনিস খেয়াল রাখবেন, শহীদে কারবালা আমাদের শিক্ষা দেয় হানাহানি থেকে নিজেকে দূরে রাখা। শহীদে কারবালা শিক্ষা দেয় নিজের জীবন যাবে, হকের উপর থাকবো, কখনো অন্যায়ভাবে অত্যাচার করে নিজের স্বার্থের জন্য অন্যকে আমরা আঘাত করবো না, সেটা মুমিন মুসলমানের চরিত্র হতে পারে না।